নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সংশই পিঠে। এভাবে সংশই বানালে মুচমুচে আর অনেক সুস্বাদু হয়। আর এই সংশই পিঠে কয়েকদিন ঘরে রেখেও খাওয়া যায়। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সংশই পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। ওজনে প্রায় 500 গ্রাম মতো হবে। ময়দাগুলো নেওয়া হয়ে গেছে। এবার এদিকে একটি কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিচ্ছি। এবার ময়দাগুলোকে অল্প মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ। লবণ দেওয়ার পর ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম করে রাখা তেল। এখানে আমি 50 গ্রাম মতো সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলটাই ময়দার মধ্যে দিয়ে দিলাম। সংশই বানানোর সময় তেলটা এভাবে গরম করে দিলে সংশইগুলো অনেক মুচমুচে হয়। তেলটা অনেকটাই গরম, তাই আমি ময়দাগুলোকে এভাবে উপরে ছড়িয়ে দিয়েছি। তেলটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো। জল আমি একবারে দেব না, তাহলে বেশি হয়ে যেতে পারে। এবার ময়দাটাকে আমি একটি রুটির ডোর মতো বানিয়ে নেব। ময়দার ডোটা বানানো হয়ে গেছে। এবার একটি ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণ ময়দাটা রেস্টে থাকবে ততক্ষণে নারকেলের পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব চিনিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। চিনি দেওয়ার পর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল আর চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গুড়। গুড় দেওয়ার পর নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়েই রেখেছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই থাকবো। এভাবে আমি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না নারকেলের জল পুরো শুকিয়ে যায়। নারকেলের জল পুরো শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার নারকেলের পুরগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার পুরটাকে অল্প ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন নারকেলের পুরগুলো কতটা ঝরঝরে হয়েছে। নারকেলের পুর এভাবে ঝরঝরে বানালে পিঠেগুলো কয়েকদিন মুচমুচে থাকবে। ময়দার ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে অল্প মিশিয়ে নেব। ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট লেচি কাটবো। এখানে আমি সবগুলো ময়দার লিচি কেটে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট রুটি বানাবো। এখানে আমি সবগুলো লেচি বেলে নিয়েছি। এবার 1-2টো পিঠে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি হাতে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। পুর দেওয়ার পর এভাবে উপরটাকে পুরো বন্ধ করে দেব। বন্ধ করার পর এভাবে ডিজাইন দিয়ে দেব। আমি এভাবে আরও 2-একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দেওয়ার পর তেলটাকে খুব বেশি গরম করব না। এবার তেলের মধ্যে এক এক করে কয়েকটি পিঠে ছেড়ে দেব। এই পিঠেগুলো ঠান্ডা তেলে ছেড়ে দিলে অনেক সুন্দর হয় ভাজার পর। কয়েকটি পিঠে ছেড়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার একটি হাতা দিয়ে পিঠের উপরের দিকে তেলটাকে এভাবে ছড়িয়ে দেব। পিঠেগুলো নিচের দিকটা কিছুটা লাল হয়ে গেলে পাল্টে দেব। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজবো যতক্ষণ পিঠেগুলো কিছুটা লাল হয়ে না যায়। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটি কালার চলে এসছে। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। পিঠেগুলো অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার একই কড়াইতে আরও কিছুটা পিঠে ছেড়ে দেব। একইভাবে আরও কয়েকটি পিঠে ছেড়ে উল্টে পাল্টে ভাজবো। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো পিঠেই ভাজবো। একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো খেতেও অনেক সুস্বাদু হয়। আর আমার এই পিঠেগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।